হ্যালো 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 একটা সময় ছিল যখন আমি আমার সংসার নিয়ে খুব গর্ব করতাম, জানেন। ঋষভ ঋষভ ছিল একজন পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট ফাদার, যাকে চোখ বন্ধ করে একদম ভরসা করা যায় আর কি। সব ঠিক ছিল। কি যে হলো, সংসারটা হঠাৎই ভেঙে গেল, ঠিক যেন একটা তাসের ঘর। গধূলি ফ্রেন্ডবুকে একটা পোস্ট করছে, ইটস আ মি টু পোস্ট। আমি আগে ভাবতাম ঋষভকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। ঋষভের নামে আমার নিজের মনের মতো করে একটা মূর্তি তৈরি করে দিনের পর দিন পুজো করে গেছি। আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। ইট ওয়াজ কনসেনচুয়াল, রাইট? আচ্ছা, তোর কি মনে হয় এখানে সবার কাছে কনসেন্টের ধারণা স্পষ্ট? সবটা খুব পারফেক্ট লাগতো, সাজানো গোছানো সংসার, কিন্তু এটা বুঝিনি যে কি চাও? কেন করছো এরকম? আই ওয়ান্ট জাস্টিস। গোধূলির কথাগুলো না আমি আগে বিশ্বাসই করিনি। হয় এরকম, মাঝে মাঝে জীবনের বাস্তবটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায়। আমাকে ফাঁসানো হচ্ছে। বিশ্বাসই হয় না। ভালো ছিল, সাজানো সংসার ছিল, সুখ ছিল, শান্তি ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। বুঝতে পারিনি যে সবটাই ছিল মরীচিকা। বুঝতে পারিনি, নাকি বুঝতে দেওয়া হয়নি। গধূলির আজ পেপার প্রেজেন্ট করার কথা ছিল। হ্যাঁ, ন্যায়শাস্ত্রে ন্যায় অন্যায় শাস্ত্রটা তো একদম গুলিয়ে দিচ্ছ ঋষভ। এতটা ভুল করলাম, এতটা ভুল করলাম মানুষ চিনতে, বুঝতেই পারলাম না। তাও জানেন, সমাজের অনেকেই বলছে দোষ নাকি আমার। আমি আমার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারিনি। আবার কেউ কেউ বলছে স্বামী তো পুরুষ মানুষ, তারা এই ভুল ত্রুটিগুলো করতে পারে, এটাই নর্মাল। আপনারাই বলুন, ভেবে চিনতে বলুন তো, কোনটা ঠিক কোনটা ভুল। কি করব আমি? কি করা উচিত আমার? I'm taking a stand for a cause. I demand for justice. মিঠিকে নিয়ে একা বাঁচবো কি করে? স্বামী ছাড়া একজন মহিলা যখন সমাজে বাঁচতে চায়, তখন তার অস্তিত্ব কি হয় নিশ্চয়ই আপনারা জানেন। কিছু বুঝতে পারছি না, জানেন, কি করা উচিত আমার। আর যে আসছে, কি পরিচয় আনবো ওকে বলতে পারেন? ওর তো কোনো দোষ নেই, বলুন। বুঝতে পারছি না অপুর কি করা উচিত। ঝড় কিন্তু থামেনি, ঝড় আবার আসবে। সেই সময় আপনারা থাকবেন তো অপুর পাশে?